নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। স্বপ্নের দেশ আমেরিকা, বহু মানুষের স্বপ্ন থাকে আমেরিকাতে পাড়ি জমানোর। কেউ আসেন উচ্চশিক্ষার জন্যে, তো কেউ আসেন চাকরি সূত্রে, বা কেউ আসেন বাণিজ্য করতে। এছাড়াও আছে বিভিন্ন ধরনের উপায় যার মাধ্যমে অতি সহজেই আপনারা আমেরিকাতে আসতে পারেন, এসে থাকতে পারেন, বসবাস করতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কতগুলি উপায় যার মাধ্যমে আপনারা অতি সহজে লিগ্যালভাবে আমেরিকাতে এসে বসবাস করতে পারেন। কি সেই উপায় জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটা। আমেরিকায় আসার ইজিয়েস্ট পদ্ধতিগুলো সম্পর্কে বলতে গেলে প্রথমেই আসে স্টুডেন্ট ভিসা বা F1 ভিসার কথা। আমেরিকাতে আন্তর্জাতিক মানের বহু ইউনিভার্সিটি রয়েছে, লাইক MIT, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মতো নামজাদা ইউনিভার্সিটি। সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোর যে পড়াশুনোর মান, তার যে ফ্যাকাল্টি, রিসার্চের স্কোপ, সমস্ত কিছুই কিন্তু আন্তর্জাতিক মানের। আপনারা যদি ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটির লিস্ট দেখতে বসেন, তার মধ্যে কিন্তু আমেরিকার বহু ইউনিভার্সিটির নাম আপনারা পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রথমে একটা ইউনিভার্সিটির তালিকা করে নেবেন। সেখানেতে কোন সাবজেক্টে আপনারা ইন্টারেস্টেড রয়েছেন সেই সম্পর্কে প্রিভিয়াসলি একটা রিসার্চ করে নেবেন। সেই অনুযায়ী আপনারা আপনাদের পছন্দের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন। তবে সমস্ত আমেরিকান ইউনিভার্সিটিগুলোতেই কিন্তু একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হয়, তার পাশাপাশি জিআরইরও কিন্তু একটা ভালো মানের স্কোর লাগে। এখানেতে ইউনিভার্সিটিগুলোতে অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস কাজের সুযোগ পাওয়া যায়। তবে অন ক্যাম্পাস সাপ্তাহিক 20 ঘন্টায় কিন্তু কাজের সুযোগ পাওয়া যায়। এখানে স্টেম সাবজেক্টে 3 ইয়ার্সের জন্য ওপিটি পাওয়া যায় এবং নন স্টেম সাবজেক্টের জন্য 1 ইয়ার্সের ওপিটি পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং স্টুডেন্ট ভিসা থেকে পরবর্তীকালেতে H1B ভিসা এবং সেখান থেকে গ্রিন কার্ড পেয়ে এখানেতে স্থায়ীভাবে বসবাসের একটা সুযোগ পাওয়া যায়। তাই সর্বপ্রথম আমার যে ভিসাটার কথা মনে আসে সেটা হলো F1 বা স্টুডেন্ট ভিসা। আমেরিকাতে সহজভাবে আসার ক্ষেত্রে নাম্বার 2 পজিশনে হলো H1B ভিসা। প্রত্যেক বছর প্রায় 65,000 করে H1B ভিসা ইস্যু করা হয়ে থাকে। H1B ভিসা হলো একটি নন ইমিগ্রেন্ট ভিসা, যে ভিসার মেয়াদ প্রাথমিকভাবে 3 ইয়ার্স এবং যেটি এক্সটেন্ড করা হয়ে থাকে 6 ইয়ার্স পর্যন্ত। এবং এই 6 ইয়ার্সের মধ্যে আপনি যদি গ্রিন কার্ড প্রসেস করতে পারেন, তাহলে আপনাকে কিন্তু এখানেতে বসবাসের সুযোগ পেয়ে যাবেন। এই H1B ভিসা আপনি কিন্তু নিজে থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যে এমপ্লয়ারের কাছে জব করেন, সেই এমপ্লয়ারের যদি কোনো ইউএস প্রজেক্ট থেকে থাকে বা তাদের যদি কোনো কোলাবোরেশন থেকে থাকে এই ইউএস বেসড কোনো কোম্পানির সাথে, তবেই কিন্তু তারা আপনার এই ভিসাটা প্রসেস করতে পারে। মূলত স্টেম রিলেটেড ফিল্ড নিয়ে যারা পড়াশুনো করেছেন, যেমন ধরুন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এছাড়া স্পেশালিস্ট কিছু ডিগ্রি যাদের আছে লাইক ফিনান্স, নার্সিং, তারা কিন্তু এই H1B ভিসার জন্যে তারা অ্যাপ্লাই করতে পারে। এই H1Bর জন্য প্রত্যেক বছর 65,000 ভিসা ইস্যু করা হয়ে থাকে এবং এই H1B ভিসার মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু বহু মানুষ আমেরিকাতে বসবাসের সুযোগ লাভ করছে। ইউএসএ সহজভাবে বসবাসের ক্ষেত্রে আমার কাছে নাম্বার 3 পজিশনে হলো L1 ভিসা। L1 ভিসাও একটি নন ইমিগ্রেন্ট ভিসা। আপনি যে কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির অফিস যদি ইউএসএ থেকে থাকে বা তাদের কোনো প্যারেন্ট কোম্পানি যদি ইউএসএ থেকে থাকে, তাহলে আপনি L1 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। L1 ভিসাও একটি নন ইমিগ্রেন্ট ভিসা। এই ভিসার মাধ্যমে মূলত এক্সিকিউটিভ বা ম্যানেজারিয়াল র্যাঙ্কে যারা পোস্টেড, তারাই কিন্তু এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটিও একটি নন ইমিগ্রেন্ট ভিসা। এই ভিসার মাধ্যমে কিন্তু প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকাতে বসবাসের সুযোগ লাভ করছে। নেক্সট যে ভিসাটার কথা বলবো সেটা হলো K1 ভিসা। K1 ভিসাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। ধরুন আজকে আপনার কোনো ইউএস নাগরিকের সাথে কোনো পরিচয় হলো এবং তার সাথে পরবর্তীকালে আপনি চাইলেন বিয়ে করতে। সেক্ষেত্রে সেই ইউএস নাগরিক যদি আপনার এই আমেরিকা আসাটা স্পন্সর করে থাকে এবং আমেরিকাতে আসার 90 ডেজের মধ্যে যদি আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন,
তাহলে আপনি এই K1 ভিসার মাধ্যমে কিন্তু আমেরিকাতে বসবাসের সুযোগ লাভ করতে পারবেন। কিন্তু সেই মানুষটিকে কিন্তু আমেরিকান নাগরিক হতে হবে, তাকে আপনার এই আশাটা স্পন্সর করতে হবে এবং আপনার আসার 90 ডেজের মধ্যে কিন্তু আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। যদি এই 3টে কন্ডিশন ফুলফিল হয় তাহলে আপনি K1 ভিসার মাধ্যমে অতি সহজেই আমেরিকাতে বসবাসের সুযোগ লাভ করতে পারবেন। নাম্বার 5 যে ভিসাটার কথা বলবো সেটা হলো ইনভেস্টমেন্ট বেসড ভিসা, মানে হলো EB-5 ভিসা। এই ভিসার মাধ্যমেও কিন্তু প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকাতে বসবাস স্থাপন করেন। কিন্তু এই ভিসার কন্ডিশন হলো যে আপনাকে ইউএসএ এসে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনাকে একটা বিজনেস স্থাপন করতে হবে এবং সেই বিজনেস থেকে প্রত্যেক বছর আপনাকে রেভিনিউ জেনারেট করতে হবে এবং আপনাকে মিনিমাম 10টা রিক্রুটমেন্ট করতে হবে এবং 10টা আপনাকে এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে। এই ইনভেস্টমেন্টের পরিমাণ স্টেট ওয়াইজ আলাদা হয়ে থাকে, সেই অনুযায়ী আপনি দেখে নেবেন যে আপনি কোন স্টেটে গিয়ে বসবাস করবেন বা কোন স্টেটে গিয়ে আপনি বিজনেস করবেন। EB-5 ভিসা হলো ইনভেস্টমেন্ট বেসড ভিসা। এই ভিসার মাধ্যমেও কিন্তু প্রত্যেক বছর অনেক মানুষ এসে আমেরিকাতে বসবাস স্থাপন করেন। নেক্সট যে ভিসাটির কথা বলবো সেটি হলো B1 B2 ভিসা বা ভিজিটর ভিসা। ভিজিটর ভিসার ভিতরে B1 ভিসা বলতে বোঝায় বিজনেস ভিসা। আপনি যদি কোনো ইউএস কোম্পানির সাথে কোনো মিটিং বা কনফারেন্স অ্যাটেন্ড করতে আসেন তাহলে আপনি B1 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং যদি ট্যুরিজম পারপাসে বা মেডিকেল কোনো পারপাসে ইউএসএ আসতে চান তাহলে আপনি B2 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। B1 B2 ভিসা ইস্যু করা হয়ে থাকে 10 ইয়ার্সের জন্য, যার মধ্যে আপনি অ্যাট এ টাইম ম্যাক্সিমাম 6 মান্থসই আমেরিকাতে থাকতে পারবেন। এই B1 B2 ভিসা দিয়ে অনেকেই আমেরিকাতে আসেন হয়তো কোনো রিলেটিভের বাড়ি বা ফ্রেন্ডস মিটের জন্যে বা ভ্রমণ পারপাসে বা মেডিকেল পারপাসে বা বিজনেস কোনো মিটিং বা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্যে। এই ভিসার মাধ্যমেও কিন্তু অতি সহজে আপনি আমেরিকাতে এসে অ্যাট এ টাইম ম্যাক্সিমাম 6 মান্থস থাকতে পারেন। নেক্সট যে ভিসাটির কথা বলবো সেটি হলো H4 ভিসা। H1B ভিসা হোল্ডারদের যারা ডিপেন্ডেন্ট স্পাউস এবং আনম্যারিড চিলড্রেন যাদের এজ বিলো 21 ইয়ার্স তারাই এই H4 ভিসা ক্যাটাগরিতে পড়ে থাকেন। H4 ভিসার মাধ্যমেও কিন্তু প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকাতে পাড়ি জমান। H4 ভিসা হোল্ডারদের কিন্তু আমেরিকাতে আসার পর তারা কিন্তু জব করার কোনো অধিকার থাকে না, কিন্তু তারা পড়াশোনা করতে পারেন। নেক্সট আসছে L2 ভিসা। L1 ভিসা হোল্ডারদের যারা ডিপেন্ডেন্ট তারা L2 ভিসা ক্যাটাগরিতে পড়ে থাকেন। L2 ভিসা ক্যাটাগরিতে যারা আসেন তাদের জব করার অধিকার থাকে। এই L2 ভিসাতেও কিন্তু প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকাতে পাড়ি জমান। আজকে আমি এই ভিডিওর মাধ্যমেতে খুব সহজ যে কটি উপায়ের মাধ্যমে আমেরিকাতে আসতে পারা যায় এবং এসে বসবাস স্থাপন করা যায় সেই রকমই 8খানা ক্যাটাগরির কথা বললাম। এছাড়াও আমেরিকাতে বহু ধরনের ভিসা রয়েছে, যার যেটা সুবিধা সেই ভিসা ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সংক্রান্তেও আমার পরবর্তীকালে অনেক ভিডিও আসছে, তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।